আমরা দেখতে পাচ্ছি পূর্বে যেখানে দেখেছি আমরা ওখানে মনে হচ্ছে যে আয়না ঘরে যে সুরঙ্গ সিস্টেম, এটা তো সেই সুরঙ্গ সিস্টেমই করা হয়েছে। এখানে দেখতেছি মনে হচ্ছে যে আয়না ঘরে আর। এবার শেখ মুজিবের পরিত্যক্ত বাড়িতে দেখা মিলল ভয়ানক সেই আয়না ঘরের, যে বাড়িটি এতদিনে সংরক্ষিত ছিল শেখ মুজিবের মিউজিয়াম নামে। আজ সেই বাড়িটি গোটা বাঙালি জাতির প্রশ্নের মুখে। ভবনটি গুড়িয়ে দিতেই নানা প্রশ্নের জন্ম দিয়েছে ইতোমধ্যেই, কেননা ভবনের মাটির তলার গোপন কক্ষ নিয়ে তৈরি হয়েছে নানা রকম তর্ক বিতর্ক। স্থানীয় পাবলিকের দাবি এই সেই আয়নাঘর, যেখানে বিদ্রোহীদের যুগের পর যুগ বন্দী করে রেখেছিলেন শেখ হাসিনা। শেখ হাসিনা সরকার পতনের পরেই জনমনে এক আতঙ্কের নাম হয়ে ওঠে আয়নাঘর, কেননা মুজিব কন্যার বিদায়ের পরেই মুক্তি মেলে আয়নাঘরে থাকা বন্দীদের। কতটা ভয়ানক জীবন যাপনের সাক্ষী তারা হয়েছেন, সেই তথ্য প্রকাশে চরম এক আতঙ্ক ছড়ায় আয়নাঘর, যা বিরল এক ইতিহাস তৈরি করেছে বাংলাদেশের রাজনীতিতে। কেননা বন্দীকৃতদের তথ্য অনুযায়ী শেখ হাসিনার এই বন্দিশালায় বেঁচে থেকেও প্রতিনিয়ত মৃত্যুর যন্ত্রণা ভোগ করেছে ভুক্তভোগীরা। অতঃপর দ্বিতীয়বারের মতো আবারও আলোচনায় সেই ভয়ানক আয়নাঘর। এবারের দাবি, শেখ মুজিবের বাড়িতেই আয়নাঘর নির্মাণ করেছিলেন মুজিব কন্যা শেখ হাসিনা। বাড়ির ফ্লোরের নিচে বিশাল সুড়ঙ্গের গোপন কক্ষ প্রশ্ন জাগিয়েছে সকলের মনে। প্রকাশিত আয়নাঘরের চিত্র বলছে হয়তোবা তেমন কিছুই নির্মাণ করা হয়েছিল সেখানেও, কিন্তু তথ্য ঘেটে শুধুমাত্র পরিত্যক্ত কক্ষ ছাড়া আর তেমন কিছুই মেলেনি। কিন্তু তবুও এই গোপন সুড়ঙ্গ নিয়ে বিতর্কের শেষ নেই। একাধিক খবরের শিরোনামে উঠে আসছে ধানমন্ডি ৩২-এর এই বিরল চিহ্নটি। কেন করা হয়েছিল এই সুড়ঙ্গ, আর কি রাখা হয়েছিল সেখানে, সেই প্রশ্নটাই জট পাকিয়েছে সকলের মাঝে। তবে এখন পর্যন্ত শেখ মুজিবের বাড়িতে এই কথিত আয়নাঘরের কোনো সুস্পষ্ট তথ্য মেলেনি। এ বিষয়টিকে শুধুমাত্র গুঞ্জন বলেই মনে করা হচ্ছে।